পূর্বাভাস আগে থেকেই ছিল ঝড় বৃষ্টির সম্ভাবনা। অষ্টমীর দিন দুপুরবেলায় বেরিয়ে পড়েছি তাই ঠাকুর দেখতে। যদি সন্ধ্যেবেলায় বৃষ্টি হয় তাহলে তো ঠাকুর দেখা মাটি। প্রথমেই চলে এসেছি তাই কাঁটাপুকুর সার্বজনীনে। প্যান্ডেলের সামনে এসেই খুবই ভালো লাগলো দেখতে, একটা মেটালিক এফেক্ট দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা স্ট্যাচু রাখা। তো আমরা চলে এসেছি এখন কাঁটাপুকুর সার্বজনীনের ঠাকুর দেখতে। আর জাস্ট চারিপাশটা দেখো, পুরো মেঘলা আকাশ, কোনো রোদ নেই, বৃষ্টি কখনো কখনো পড়ছে। আর এসব উপেক্ষা করেই কিন্তু চন্দননগরের রাস্তায় এখন বহু দর্শনার্থীর ভিড়, যারা এসেছে দূর দূর থেকে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আর অপরূপ সাজে সজ্জিত এই প্যান্ডেল দেখতে। তো আমরা চলে এসেছি এখন প্যান্ডেলের ভেতরে, আর এসেই অপরূপ সাজে সজ্জিত ডাকের সাজে মায়ের রূপ কিন্তু দেখে মন মুগ্ধ। আর প্যান্ডেলের ভেতরে রয়েছে নানা রকম লেজেন্ডের ছবি। তো তোমরা এইসব লেজেন্ডের কাকে কাকে চিনতে পারছো তাদের নাম অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই ফেমাস লেজেন্ডরা কিন্তু তাদের কাজের জন্য একদম বিখ্যাত। তো আমার খুব ভালো লাগলো, ছোট্ট হলেও প্যান্ডেলটা খুব সুন্দর লাগলো, মাতৃ প্রতিমাও অপরূপ সাজে সজ্জিত। তো চলো এবার দেখা হবে নেক্সট ভিডিওতে। অষ্টমীর দিন সকালবেলায় মেঘলা আকাশ, একটুখানি টিপটিপ করে বৃষ্টিও পড়ছে, তাই মাথায় নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। অনেক ঠাকুর, অনেক প্যান্ডেল দেখা যে এখনও বাকি, মিস করলে কি চলে। একটা একটা করে মাতৃ প্রতিমা আর প্যান্ডেল এইভাবে রাস্তা দিয়ে পেরিয়ে যেতে যেতে অনেকগুলোই এই স্কুটি থেকে নেমে আর দেখিনি, বাইরে থেকেই দেখে নিয়েছি। অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল আর অনেক সুন্দর সুন্দর ঠাকুরও। আমরা চলে এসেছিলাম লক্ষ্মীগঞ্জ বাজারে। লক্ষ্মীগঞ্জ বাজারে না অনেকগুলো ঠাকুর এক জায়গায় পরপর রয়েছে, তার মধ্যে রয়েছে আদিমাও আর রয়েছে লক্ষ্মীগঞ্জ বাজারের এই সুন্দর মায়ের মূর্তিখানা। যখন পৌঁছেছিলাম তখন ঢাক বাজছিল খুব সুন্দর মন্দির প্রাঙ্গণে। আর জানো তো, ঢাকের আওয়াজ শুনলে আমার ভীষণ নাচতে ইচ্ছে করে। তো তোমরা কে কে রয়েছো আমার দলে অবশ্যই জানিও কমেন্টে। আর এই মূর্তিখানা দেখো, এত সুন্দর লাগছিল, মূর্তিখানা খুব সুন্দর করে সাজানো ছিল। দেখো কি দারুণ ডেকোরেশন, ব্লু, পিঙ্ক, গোল্ডেন, সিলভার, নানা রকম কাজ করা। তারপর চলে এসেছিলাম লালবাগান পাদ্রিপাড়ায়। সেখান থেকে এখানে এসে মায়ের সাজ পুরো ডাকের সাজে সজ্জিত, অপূর্ব লাগছিল সাদা রং দিয়ে। তারপর চলে এসেছিলাম আমরা হরিদ্রাডাঙ্গার ঠাকুর দেখতে। আর এখানে পুরো প্যান্ডেল তৈরি হয়েছে কাঠের পাটা দিয়ে আর বাঁশের কঞ্চি দিয়ে। আর পুরো প্যান্ডেলের সামনে নানা রকম দেবদেবীর মূর্তি চিহ্নিত করা রয়েছে। আর প্যান্ডেলের ভেতর ঢুকে দেখলাম কংক্রিটের জঙ্গল, যেমন আমরা ফ্ল্যাট, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, তারপর মল এইসব বানিয়ে পুরো পৃথিবীকে আমরা ছেয়ে ফেলছি, সেই থিমের উপর মায়ের দশার্তা রূপের উপর থিম করে করা হয়েছিল এই প্যান্ডেল। আর তার মধ্যে মায়ের অপরূপ রূপ ডাকের সাজে সজ্জিত, গলায় হলুদ রঙের ফুলের মালা আর্টিফিশিয়াল, এত সুন্দর লাগছিল ওই সাদা রঙের ডাকের সাজের মধ্যে। আর দেখো চারিদিকে পৃথিবীকে আমরা, বিশ্ব ব্রহ্মাণ্ড ওপরে রয়েছে, আর তার মধ্যে আমরা পৃথিবীকে এই কংক্রিটের জঙ্গল দিয়ে আমরা ঘিরে ফেলছি। তার ফলে আমাদের কি কি অসুবিধা হচ্ছে, আমরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি, সেই সমস্ত প্যান্ডেলের মধ্যে একটা ভাষ্যধারা চলছিল। শুনতে সেটা খুব ভালো লাগছিল, অপূর্ব। সেটা কিন্তু আমি তোমাদের শোনাতে পারলাম না, কারণ ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, তো কপিরাইট আসবে। যেহেতু আমি ভয়েস দিচ্ছি সেই জন্য সেটাকে রিমুভ করে দিলাম। তো এই প্যান্ডেলের থিম, চিন্তাভাবনা ছিল অপূর্ব। যেই প্রবলেম, যেই সমস্যার সম্মুখীন আমরা এখন হচ্ছি সেটা নিয়েই ছিল। তো ভীষণ ভালো লাগলো। চলো টাটা।